নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। শিউলির প্রবাসে জীবনযাপন ভ্লগে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো অনেক দিন পর আবারও একটা ভ্লগ নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। তো আমরা আজকে যাচ্ছি ছোট্ট করে একটা উইকেন্ড কাটাতে, একটু বাইরে যাচ্ছি। আসলে গরমের ছুটিতে আমাদের কোথাও যাওয়া হয়নি এবছর, দেশেতে তো যাওয়া হয়ইনি, বিশেষ করে আরুষের জন্যই যাওয়া হয়নি। ওর একটু শরীরটা খারাপ করে গেছিলো, তারপরে আমার আর রাজীবেরও ছুটিটা যে লং একটা ছুটি পেলে আমরা দেশে যাই সেইটা পাইনি, ওটা কাট করে পেয়েছে ছুটিটা। তো তার জন্য আমাদের এবারে দেশে যাওয়া হয়নি। তো রাজীবই বলল, আর আমারও খুব একটা ইচ্ছা ছিল যদি ছোট করে কোথাও একটা উইকেন্ড কাটিয়ে আসা যায়। তো আজকেই হচ্ছে সেই দিনটা, আমরা যাচ্ছি আমাদের একটুখানি ছোট্ট করে একটা উইকেন্ড স্পেন্ড করে আসতে। আর আমাদের এই যে এবছরের দেশে যাওয়াটা হলো না, তার দুঃখটা যদি একটু এই দিয়ে মেকআপ করা যায় তাই জন্য। তো দেখতেই পাচ্ছেন অলরেডি আমরা গাড়িতে বসে পড়েছি। চলুন তাহলে আমাদের সাথে, আমরা আজকে যেখানে যাচ্ছি আপনারাও আমাদের সাথে যাবেন, ঘুরে আসবেন। আর সাথে থাকুন, ব্লগটা দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। তো যাই হোক, আমরা চলে এসেছি যেখানে আমাদের আর কি উইকেন্ড স্পেন্ড করব। তো আমরা এসেছি পাম জুমেরা জেএলটি যে আছে, তো পাম জুমেরা আইল্যান্ডে এসেছি। ওখানেই আর কি আমাদের একটা ছোট করে একদিনের জন্য আমরা এখানে আমাদের উইকেন্ডটা স্পেন্ড করব বলে। তো যথারীতি আরুষ শেষে তো আরুষের মতো মানে খেলতে শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে একটা তাজেরই প্রপার্টি, তাজ পাম জুমেরা। তো সেখানে এসেছি আমরা। তো এই প্রপার্টিটা দারুণ সুন্দর একটা প্রপার্টি। তো যাই হোক, এই যে আমরা বাইরে ঘুরতে বেরিয়েছি। আর জানেন তো, দুবাইতে কদিন আগে বৃষ্টি হয়েছিল একটা, তার জন্য ওয়েদারটা এখনও খুব ভালো আছে। আগে এই সময়টাতে বেশ গরম পড়ে যেত, কিন্তু এখনও পর্যন্ত দুবাইতে গরমের দেখা নেই, সেইভাবে গরমের দেখা নেই। তো আস্তে আস্তে পড়ছে। আর এইখানে দেখুন বড় বড় পটগুলোর ভেতরে কি সুন্দর গাছগুলো লাগানো আছে, নয়নতারা ফুলের গাছ এগুলো। তো কতগুলো কালার রাখা আছে, যদিও আমি এতগুলো কালার কখনো দেখিনি। বেশ ভালো লাগছে দেখে কালারগুলো, অনেকগুলো কালার। এখানে আবার দেখুন পিঙ্ক কালার রাখা আছে। আর ওয়েদারটার জন্য তো খুব সুন্দর লাগছে। চলুন আপনাদেরকে একটু বিচ সাইডে নিয়ে যাই। তো এখনও রোদ্দুর আছে, তাই জন্য বেশ ভালো লাগছে এই জায়গাটা দিয়ে হেঁটে চলে বেড়াতে। আর গরমটাও সেই রকম নেই, একদমই বলা যেতে পারে। আর অলরেডি বিচের সাইডে তো হাওয়া তো দিচ্ছেই সমুদ্রের, তো তার জন্য আরও কিছু মনে হচ্ছে না। তাই ভাবলাম আপনাদেরকে একটু এই দিকটা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। তো চলুন দেখুন আপনারা, কি যে সুন্দর লাগছে কি বলবো আপনাদের। জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা, তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la. কি দারুণ লাগছে, এত দারুণ লাগছে এখানটা। ওয়েদারটা এখনো ভালো আছে দুবাইয়ের, এখনো খুব ভালো আছে। একটু পরে রোদটা চলে গেলে আরো একদম পুরো ঠান্ডা ঠান্ডা ওয়েদার হয়ে যাবে। আর এমনিতেই এখানটাতে ভালো লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে। এখানে হাত ছাড়া যাবে না বাবা, এখানে গার্ড নাই না। তুমি আমার হাতটা ধরে থাকো। কি চাই বলো, কি চাই বলো, আমরা জাম্পিং করবো, চলো। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী, হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই নিজ
ছিলে। দেখি আমি मछली चल की रानी है দুটো এসে গেছে বাবু দেখ টুটু ফিশ এসছে এইখানটায় আয় দেখতে পাবি এই দে দেখো কত ফিশ ইয়েস খাবার দিলেই আসবে ওরা এখানে বোধহয় ফিডিং করানো হয় না গো তো এখান থেকে তো এবার আমরা সানসেট দেখব, তার জন্য ওয়েট করে আছি। তো সেই সময়তে এসেছি বলেই আমরা ঠিক করলাম যে আমরা একেবারে সানসেটটা দেখেই ভেতরে যাব। তো অলরেডি আমাদের ব্যাগ বা চেক ইন হয়ে গেছে হোটেলে, তারপরে আমরা এদিকটাতে বেড়াতে এসেছিলাম। তো ভাবলাম যে এখানটাতে অনেকটা সময় কাটিয়ে যাই, তার কারণ এই জায়গাটা না এত সুন্দর। অবশ্যই আপনারা জেনে থাকবেন পাম যে আইল্যান্ডটা তৈরি করা হয়েছে এটা হচ্ছে ম্যানমেড একটা আইল্যান্ড। তো এই আইল্যান্ডটাতে আসা সবার জন্য ড্রিম থাকে, আমারও অবশ্যই একটা ড্রিম, মানে প্রত্যেক বছর আমরা একবার হলেও এই জায়গাটাতে বেড়াতে আসি। তো এই সামনে একদম সোজাসুজি আমাদের দেখা যাচ্ছে যে আটলান্টিক যে বড় হোটেলটা, মানে সব থেকে বড় লাক্সারিয়াস একটা হোটেল, যে একটা বলিউড মুভি শুটিং হয়েছিল এখানে। তো সেই হোটেলটা পর্যন্ত সামনে থেকে দেখা যাচ্ছে। তো এটা মানে এই আইল্যান্ডটা না এত সুন্দর, পৃথিবীর সব থেকে সুন্দর আইল্যান্ড হচ্ছে এটা। মানে খুব ভালো লাগে এখানটাতে আসলে। আর আপনারা হয়তো দেখে থাকবেন ফটোতে, আইল্যান্ডটা পুরো একটা পাম ট্রি যেরকম হয় সেই রকম আকৃতির তৈরি করা। তো আরও ইন্টারেস্টিং লাগে যে কিভাবে তৈরি হয়েছিল, মানে এটা দেখার জন্য। অবশ্যই ভিডিও আছে এটা ইউটিউবে, তারপরেও আমাদের সামনে থেকে দেখতে না ভীষণ ভালো লাগে। তো এটাই আর কি আপনাদের দেখাচ্ছিলাম। এখান থেকে বোট আছে, তো অ্যাডভেঞ্চার করার জন্য আপনারা বোট নিয়ে নিতে পারেন। এখান থেকে অনেক পোর্ট অবধি যায় ও বোটগুলো, অতটা আমার জানা নেই, আমি যেটুকু জানি আমি সেটুকু জানালাম। তো এগুলো প্রাইভেট বোট। তারপরে আমরা একটু বিচ থেকে এই সাইডটাতে চলে এসে একটু আমরা বসেছিলাম। তো এখানে বসতে আরও ভালো লাগছিল। এখানে সুন্দর কাবানা করা আছে বিচ সাইডে, নিজেদের টাইম স্পেন্ড করার জন্য, একটু রিল্যাক্স করার জন্য অবশ্যই। তো এখানে বার করা আছে, সেখান থেকে আপনারা ড্রিঙ্কস অর্ডার করে নিতে পারেন। আমাদের সেরকম কিছু খাওয়ার ইচ্ছে ছিল না, তার কারণ আমরা জাস্ট মানে লাঞ্চ করেই আমরা হোটেলে চেক ইন করেছিলাম। তো তার জন্য আমাদের তখনও খাবার ইচ্ছে ছিল না বলে আমরা এমনি নর্মাল বসে ওখানে টাইম স্পেন্ড করছিলাম। আর দারুণ লাগছিলো এখান থেকে বসে নিজেদের সময়টা কাটানো। যতই হোক মানে বেড়াতে আসলে মানুষের মনটা একটু ভালোই হয়ে যায়, একদিনের জন্যই হোক দুদিনের জন্যই হোক, যেমনই হোক, তাই না? খুব ভালো লাগছে। আর এই দেখুন সানসেট আমরা দেখে ঘরে যাচ্ছি, আমাদের ড্রেস চেঞ্জ করব, একটু রিল্যাক্স করব, হাত মুখ ধোবো, আরুষের খাবারেরও আছে, আরুষকারকে ইভিনিং স্ন্যাক্স একটা খাইয়ে দেবো, তারপর রাত্রের দিকে ডিনার করতে যাব। তো চলুন আপনারা ব্লগটা দেখতে থাকুন, কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখান থেকেও একটা দারুণ ভিউ দেখা যাচ্ছে, এটা রাইট সাইডে সিটার ভিউ দেখা যাচ্ছে, যেখান থেকে বুর্জ আল আরব দেখা যায়। তো সত্যি এখানটায় আসলে না মনটা এত ভালো হয়ে যায় কি বলবো। তো চলুন, অলরেডি আমরা রুমে যাচ্ছি, গিয়ে আমরা আপনাদের সাথে পরে কথা বলছি। তো চলুন সঙ্গে থাকুন, ব্লগটা দেখতে থাকুন। अच्छा, फाइटर एमिनी पुलिस कर ऑल आर कॉल No, আরুষ ওখানে হাত
সব ফোন ফোন নিয়ে একদম পিন্ডি চটকে দিয়েছে তোমার। নাও এই ডালা নাই কেউ নাই। ঠিক আছে ঠিক আছে রাখ, তোর কে ইম্পর্টেন্ট ফোন করেছে বলতে। আর আমি এখন আরামসে ঘুমিয়ে পাচ্ছি, শুয়ে পড়েছি। ও বাইরে থেকে ঘুরে টুরে একটু এলাম, একটু আরাম করে তারপরে যাব ডিনার করতে নিচে। একটু তাড়াতাড়ি যেতে হবে এখানে ডিনার করতে, তার কারণ এখানে অলরেডি বুফে লেগে গেছে এখন থেকে, মানে সাজিয়ে দিয়েছে, অনেকে করছে ডিনার। বাট আমরা এত তাড়াতাড়ি ডিনার করে নিলে রাত্রে যদি খিদে পেয়ে যায়, ওই জন্য একটু লেট করেই যাব, ওই 8টা সাড়ে 8টার দিকে যাব। আর শুয়ে আছি একটুখানি, ভাবলাম কি করব, মানে রেস্ট করতেই তো এসেছি এখানে, একটু নিজেদের মতো টাইম কাটাতে। ওয়েদারটাও বাইরে দারুণ আছে, ভালো ঘুরলাম বাইরেটাতে, একদম সানসেট দেখলাম, দেখে বিচের ওইদিকে ঘুরে তারপরে আরও একটু খেললো বাইরেটাতে, তারপরে এসেছি। আর তো দুষ্টুমি চলছেই ওর অলরেডি, আপনারা দেখছেনই কিরকম কি করছে। তো চলুন আবার আপনাদের সাথে পরে আসছি, ব্লগটা দেখতে থাকুন। টাটা। অর্ডার করো। পানি ফল, পানি ফলেরও তরকারি হয় জানতাম না। ওর মিষ্টি হয়, সুইটিশ হয়, সাইলেন্ট। আমি ক্ষীর খেয়েছি পানি ফলের, উনি আর সুইটিশ হয়। তো ডিনার করতে চলে এসেছিলাম, অনেকক্ষণ ধরেই এসেছি, দাঁড়িয়ে একটুখানি ঘুরলাম এদিক ওদিক, তারপরে এই জন্য ডিনার কমপ্লিট করছি। তো চলুন ডিনারটা করে নিই, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। চালু চলো। গুরু 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 গুরু। বলো বলো বাবাকে টুকি বলো, টুকি বাবা। তারপর ডিনার করে আমরা উপরের ঘরে চলে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমরা এখানে বেঙ্গলি যে ওল্ড মুভি, মানে 90s যেসব মুভিগুলো ছিল তার গানগুলোকে চালিয়েছিলাম, তো আমরা ওইটাই আর কি শুনছিলাম। প্রথমে ভাবলাম মুভি দেখবো কোনো, তারপর ভাবলাম যে না, জাস্ট মুভি দেখার দরকার নেই, কেননা ইউটিউবে সেরকম কোনো নিউ মুভি আপলোড নেই। তো এখান থেকে নেটফ্লিক্স এগুলো আমরা অনেকক্ষণ ধরে ট্রাই করছিলাম, আমাদের যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে অ্যাড করার, বাট ওটা হয়নি। তারপর লাস্টে আমি বললাম চলো বেঙ্গলি গান শুনি, আর রাজীবকেও বেশ শোনানো যাবে, ভালো লাগবে, তাই না? ও অনেক মানে পুরোনো দিনের বেঙ্গলি মুভিগুলো দেখেছিল, 2-1টা ওর মনে আছে, তো এগুলো আমরা দেখছিলাম। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, তারপরে ভালো লাগছিল বেশ দেখে। তারপরে আমরা দেখার পর নিচে চলে গেছিলাম, আবার আমরা একটা নাইটে একটু ঘুরতে এদিক ওদিক। তো নাইটের ভিউটা জাস্ট আপনাদের সাথে শেয়ার করছি, দেখুন কত সুন্দর লাগে এই আইল্যান্ডে যে হোটেলসগুলো আছে তার সামনে, আর এই যে রোডটা রয়েছে তার পাশ দিয়ে এখানে ওয়াকিং জায়গা করা আছে রাত্রিবেলায় ঘুরে বেড়ানোর জন্য। তারপর আমাদের একেবারে সকালবেলা দেখা হচ্ছে আপনাদের সাথে। তো এটা মর্নিং ব্রেকফাস্ট করে আসার পর আমরা এখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু বাইরেটা দেখছিলাম, যেহেতু গরমটা এখনও একদম পড়েনি, তো এখনও অবধি বাইরে বেশ বসা যাচ্ছে, দাঁড়ানো যাচ্ছে। তো এখান থেকে দেখছিলাম আমরা সি ভিউটা, কত সুন্দর লাগছে দেখতে। আর আরও সে তো নানা রকম দুষ্টুমি রয়েছে, সেগুলো করছিল, বলছিল। তারপরে ওকে প্লে স্টেশনে নিয়ে যাওয়ার আমাদের ইচ্ছে ছিল, তো ওখানে কিছু কাজ হচ্ছিল বলে 1 ঘন্টার জন্য বন্ধ ছিল। তো তারপর আমরা নিয়ে গেছিলাম পরে একটু বেলার দিকে। তো আমরা এই করছিলাম দাঁড়িয়ে, নিজেদের গল্প আড্ডা, মানে অনেক কথা বলা এগুলো হচ্ছিল। তো যাই হোক এইভাবেই কাটালাম। তারপরে ভাবলাম আপনাদের সাথে একটু বাড়ি যাওয়ার সময়টাতে একটু কিছু শেয়ার করব, বাট তখন আর ক্যামেরা অন করতে পারিনি।
তো এই ছিল আমাদের দিন কাটানো এইভাবে। তারপর একদম রেডি হয়ে চলে এসেছি নিচে, এবার আমাদের বাড়ি যাবার পালা। তো এখান থেকেই ব্লগটা আমি শেষ করছি। আজকের আমাদের ছোট করে উইকেন্ড কাটানোটা আপনাদের এখানে কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিয়ে যাবেন, কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এইরকম দুবাইয়ের সুন্দর সুন্দর ব্লগ দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল ক্লিক করে দেবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও দেবো আপনাদের সামনে পৌঁছে যাবে। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সাথে খুব তাড়াতাড়ি নতুন আর একটা কোনো ব্লগে। এইরকমই কোথাও ঘুরতে যাব যখন, বা আমার ঘরের বা কোনো কাজকর্ম বা দুবাইয়ের কোনো ইনফরমেশন যদি জানতে চান অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সাথে শেয়ার করে দেবো। তাহলে আজকের মতো আসি বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, গুড নাইট।